আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো শীতের সময় চাদর বাস করতে করতে ব্লগ শুরু করা হয়। আচ্ছা ঠিক আছে, তো ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলায়। হয়তো কিছুক্ষণের মধ্যে মাগরিব আজান দিয়ে দিব। সারাদিন ভিডিও তেমন একটা ধরা হয় নাই, একটু ধরছিল দিনের বাবা, আর ধরা হয় নাই। আর কালকে তো ব্লগ শেয়ারই করি নাই না, ওকে ভিডিও আপলোড দিছি। তুমি জানো আমি কেমন জানো ভিডিও আমি আপলোড দিই? আমি তো করে দিই, আমি আপলোড দেন মাঝে মধ্যে। ভিডিও কালকে আপলোডই দেওয়া হয় নাই, কারণ কালকে একটু অসুস্থ তো প্রতিদিনই থাকি। তারপরেও মানে মাঝে মধ্যে একদিন অসুস্থ একটু বেশি, আরেকদিন একটু কম মনে হয়। যেদিন অসুস্থ হয়ে যায় ওদিন আর ব্লগের আশেপাশেও যাইতে পারি না। আর এছাড়া আমার কি কইলা একটু আগে ওডিটুকো কি কইলাম না কি কইছো? কইছি যেমনটা লগে থাকে এমনটা হয়ে যায়। আর কি কইছো? আর কি কইছি? আফ্রিকান হয়ে গেছি গে কইছি না, আর কি কইছো? আফ্রিকান হয়ে গেছি না। আমার আগের হাত দেখলে আর এখন আর হাত দেখলে আমার অনেক আফসোস লাগে, অনেক আফসোস। আপনার এই যে ইয়ের কি জানি কয় স্ক্যান নিজে পেপারে যে ছবিটা ওটা দেখছেন? আর এখনের আমি কি একরকম আছি না, এখন আমার একটু আগে বললো কি জানেন, যে যেমনটার লগে থাকলে তেমনটাই হয়ে জায়গা, এটার লগে থাকতে আমি এই যে উগান্ডার মানুষের মতন হয়ে গেছি। মানে এইটারে যেরকম দেখা যায় উগান্ডার মতন, আর এটার সাথে থাকে আমি উগান্ডা হয়ে গেলাম। না, এটা তো আপনি ইচ্ছা করে এরকম হয়ে থাকুন, ইচ্ছা করে থাকেন না কোন? এই যে দেখেন এর মতো আমি হয়ে গেছি। আমার শেয়ার করে দিন তো আজকে করেন। এই দেখেন আমার ফেস হয়ে মনে হয়ে গেছে, চোখের নিচটা কালো হয়ে গেছে। আজকে সকালে আমি উগান্ডা না, আমি এই যে আফ্রিকান না, আমি আমেরিকান। তুমি কি আমার দেখো নাই নাকি? আমি আগে এত কালো দেখি নাই, আর এমন করেন নাই। না কালো এটা কোনো না, কিন্তু আছে না মানুষ ইচ্ছা করে এমন হয়ে থাকে। শেভ করেন না কয়দিন ধরে? এখন শেভ করবো কি? আমি তো দাঁড়িয়ে রেখে দিছি। দাঁড়িয়ে রেখে দিচ্ছেন নি? তাহলে দাঁড়াহেন। আমি দাঁড়িয়ে রেখে দিলে আমি শেভ হবো কেন? কেটা দাঁড়িয়ে রাখছেন? দাঁড়িয়ে রাখছেন দেখো না, গত সপ্তাহে শেভ করছি। বলে দাঁড়িয়ে রেখে দিছে। আমি কি হুজুর? একদল মানুষ দাঁড়িয়ে রাখছে। আসলে বিশেষ করে হইলো কি মানে আমার যে বেশভূষণ এগুলো তার ভালো লাগে না, মোটেও ভালো লাগে না, মোটেও সহায় করতে পারে না। আর সেকেন্ড কথা, অনেক জিনিস সে কইতেও পারে না। মানে ফিলিংস আমি বুঝি যেহেতু আমি সাথে থাকি। আর তুমি ওইভাবে দেখো না, কারণ মনেরটা প্রকাশ করা ভালো। তাই তো অনেক এমন ফ্যামিলিতে অনেক কিছু হয়। সবকিছু যদি শেয়ার করতে পারতাম, হয়তো ভিতরে যে কষ্টগুলো আছে মাঝে মাঝে যে চুপ করে কান্নাকাটি করে হয়তো এটা হতো না। এটা তো ফ্যামিলির কথা কইলাম না, তোমার ফিলিংসের কথাটা কইলাম। তো ফিলিংস তো কত কিছু আছে, তো সব কিছু এ টু জেড তুলে ধরি। তুলে ধরো, অসুবিধা নাই। তুলে ধরো যা তুলে ধরতে চাও, কারণ দেখাইবে একটা ভিতর আর একটা, এটা তো হতেই পারে না। তা আমরা কি যে ইউটিউবে যারা আছি, তারা কি সত্যিটা কি আমরা এই যে ইউটিউবে বলি নাকি? কয়জনে সত্যিটা বলে? বাড়িতে বলেন তো, ধরতে পারবেন না? ধর্ম না, ধরতে পারবো, ধরতে পারবো। আর আজকে হলো বাড়িতে বিল্ডিং এর কাজ শুরু করছে সকাল থেকেই। সকাল 7টা থেকেই শুরু হয়েছে, একটু আগে গেছে। একটু আগে হলো মিস্ত্রি আবার চলে গেছে। মিস্ত্রির যেহেতু কাছেই পুকুর বাড়ি নাকি জানো, তো ওখানে হলো থাইকা খাওয়া দাওয়া করে। এখানে আজকে প্রথম দিন যেহেতু এই জন্য আজকে খাবার এখানেই খাইছে। তো আবার চলে গেছে, ওইখান থেকে আইসা যায় হলো কাজ করবো। আজকে রশি কি বলে, আমি তো বিল্ডিং ওগুলো দেখাইছি, ভিডিওতে আছে। যারা ভিডিও দেখবো তারা অবশ্যই পাইব কি কাজ করলো বিল্ডিং এর। তো সব কিছুই ব্লগে আছে, দেখতে পারবেন।
আর এতদিন যারা বলতেন যে কাজ শুরু করেন না কে ঘরের কাজ, আর আমিও তারা খালি কইতাম ঘরের কাজ শুরু হয় না কে। তো সব শেষে আজকে শুরু হয়েছে। তবে আজকে দিনটা ভালো যায় নাই, সকাল থেকে দিনটা খারাপ গেছে। আজকে প্রথম বিল্ডিংয়ে কাজ বসে, আর আজকে সকালেই খারাপ গেছে দিনটা। তো যাই হোক, কি বলবো, সবাই একটু বেশি বেশি দোয়া করে না বলে আমি যেন একটু সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। আর এই যে যারা বলেন না গরুর ট্যাবলেট খাই আমি মোটা হয়েছি, গাল ফুলছে, তারা হয়তো আগে খাইয়া ঠেয়া যে গাল ঠাল ফুলাইছেন। আমি তো জীবনে খাই নাই, কা আমি এসব জানিও না। ঠিক আছে, সকলেই ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভাঙ্গিয়ে গেছে গা, আগের এই জায়গা ভাঙ্গিয়ে গেছে গা, গাছ অর্ধেক হয়ে গেছে। আজকে হলো বিল্ডিং এর কাজ ধরছে, সুতা টানাইতেছে সকাল থেকে। এই যে ছাগল নিয়ে যাও গা, ছাগল খাইব কি মা? প্রিয় ভাই বোনেরা, তো দেখেন বিল্ডিংয়ের কাজ শুরু করলাম আজ। আর এই হলো আমাদের বিল্ডিংয়ের মিস্ত্রি জুয়েল ভাই এবং আরেকজন আছে। কই যাবি? তো এই হলো বিল্ডিংয়ের আসলে মাপজোপ পুরো সম্পূর্ণ হয়েছে। আর এই হলো কলমের মাপগুলো। যে রশিগুলো বানা ছিল সেগুলো খোলাই ফেলানো হয়েছে। আর এই আজকে প্রথম কাজ শুরু হলো আর কি। এখন এই মানে মাপজোপের কাজ সম্পূর্ণ করার পরে এখন হলো রডের কাজ করতেছে আর কি। রড আগে যায় না রাখা ছিল। আর এই যাক, তো ধীরে ধীরে হয়তো ভিডিও আর ভিডিওর মাধ্যমে হয়তো জানতে পারবেন আসলে কিরকম কাজের অগ্রগতি এবং কিভাবে কি করতেছি না করতেছি। আগামীকালকে ইনশাল্লাহ ব্যাসের কাজ শুরু হইব আর কি। মাপগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু ব্যাসের কাজ আগামীকালকে শুরু হইব। কলমের এটা আসলে 4 ফিট বাই 4 ফিট ব্যাস করা হইব। আর এগুলো যেগুলো প্যান পরো বাবা, প্যান পরো, এগুলো হইব 3 ফিট বাই 3 ফিট। মাঝে যেই কলমগুলো আছে এগুলো 4 ফিট বাই 4 ফিট দেওয়া হইব। দোতলা ফাউন্ডেশনের আর কি বিল্ডিং। আপাতত হয়তো একতলা করবো, পরবর্তীতে হয়তো ধাপে ধাপে পর্যায়ক্রমে আর কি সামনে আগামী। যাই হোক, सरकार
ও না পাগল এই হলো ব্যাসের জন্য আর কি 1 লাখ টাকা আমি 15 দিন করে এলাম কি কইলে ব্যাসের জন্য এরা ঠিক করতেছে স্টিলের কাজ করতেছে আর এই জন্য এসে শেখ দাসে হবে শিখতেছে হ্যাঁ বলে ডাকাও নাকি করছে অসাধু দিছি আমি কম করি ওই বেশি দোকান মেন হ্যাঁ না What the hell यार ना सॉरी वीडियो হইতাছে না ওদিন না ভিডিও হইতাছে এই যে বুড়া খালি ঘর দাও এখন এই যে না ছোট ঘর আর কত থাকবো মানুষ দালান করে বড় বড় ঘর হয় সবার ইচ্ছা আছে তো তোমার ইচ্ছা আছে দালানে হইতে আর সবাই তো চায় ভালো খাইতে ভালো পড়তে ভালো জায়গায় থাকতে থাকবে এখনো থাকি নাই জানি না এতদিনে বাঁচবো না মরেও যেতে পারি কেমন লাগবে আরো